আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পূর্বের ন্যায় অনুশ্রেণী ৩.২ এর বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। চলো আমরা আজকে ১৩ থেকে ১৭ পর্যন্ত ধারাবাহিক অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। ১৩ নম্বর অঙ্কটি হলো, দেওয়া আছে a plus b plus c সমান 0 implies that এটা আমরা লিখতে পারি a plus b সমান -c। আমরা যদি অঙ্কটি ক নম্বর করি তাহলে দেখব a minus b a plus b সমান -c, উভয় পক্ষকে যদি আমরা ঘন করি -c হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a plus b minus c কিউব implies that a cube plus b cube plus 3ab a plus b এর মান -c সমান -c কিউব। তাহলে আমরা দেখব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0 implies that a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc শুড দেখানো হলো। আমি আবার বলছি, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, অর্থাৎ a প্লাস বি সমান -c, প্লাস সিটাকে পাশে নিয়ে গেলে ডান দিকে নিয়ে গেলে -c হয়। এবার আমরা ক নম্বর অঙ্কটি যদি করি a প্লাস বি সমান -c, দেওয়া আছে a প্লাস বি সমান -c, উভয় পক্ষে ঘন করলে দাঁড়াবে a প্লাস বি হোল কিউব সমান -c হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর এপারে -c হোল কিউব সমান হচ্ছে -c কিউব। এটা আমাদের a প্লাস বি এর মান যেহেতু দেওয়া আছে a প্লাস বি সমান -c, a প্লাস বি এর জায়গায় -c বসালাম, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস c কিউব, এই -c কিউবটা এপারে বাম দিকে আসলে প্লাস c কিউব হয়। এবার প্লাসে মাইনাসে মাইনাস 3abc পেলাম। এবার -3abc কে ডান দিকে নিয়ে গেলে প্লাস 3abc হয়। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস c কিউব সমান 3abc শুড প্রমাণিত। এরপর আমরা যদি পরের অঙ্কটা করি, নাম্বার খ, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা ক হতে প্রাপ্ত অঙ্কটি আমরা লিখতে পারি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, implies that a প্লাস বি সমান হচ্ছে -c, বি প্লাস সি সমান হচ্ছে -a, বি a প্লাস সি সমান হচ্ছে -b। ক হতে প্রাপ্ত a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। সেক্ষেত্রে আমরা খ নম্বর অঙ্কটি করতে পারি, বি প্লাস সি এর মান -a হোল স্কোয়ার বাই 3bc যোগ সি প্লাস এ বাই এ প্লাস সি এর মান হচ্ছে -b হোল স্কোয়ার বাই 3ca যোগ এ প্লাস বি এর মান -c এর ওপর স্কোয়ার বাই 3ab। তাহলে আমরা এটা লিখতে পারি a স্কোয়ার বাই 3bc যোগ বি স্কোয়ার বাই 3ca যোগ সি স্কোয়ার বাই 3ab। আমরা লব হরকে যদি এ দ্বারা গুণ করি তাহলে দাঁড়াবে a কিউব বাই 3abc যোগ আমরা লব হরকে দিয়ে বি গুণ করলে বি কিউব বাই 3abc যোগ আমরা লব হরকে সি দিয়ে গুণ করলে সি কিউব বাই
3abc। আমরা যদি লবটাকে এবার সমান করি তাহলে দাঁড়াবে 3abc অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান দাঁড়াবে abc বাই 3abc সমান 1। যেহেতু আমাদের জানা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান 3abc বসাই দিলাম। তাহলে এটা কাটাকাটি করলে 1 হয়, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী অঙ্কটি দেখি। নাম্বার 14 দেওয়া আছে পি মাইনাস কিউব সমান আর হলে দেখা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষ যদি আমরা ঘন করি পূর্বের নাই, তাহলে আমাদের দাঁড়ালো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব মাইনাস পি মাইনাস কিউব সমান আর কিউব। তাহলে আমাদের পি কিউব মাইনাস কি কিউব মাইনাস 3p কিউব, এবার পি মাইনাস কিউবের মান হচ্ছে আর সমান আর কিউব। তাহলে আমরা প্রমাণের দিকে তাকালে আমরা দেখব পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব মাইনাস 3p কিউ আর সমান 0 implies that p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3p কিউব আর should। আমাদের 14 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, পি মাইনাস কিউ হোল স্কয়ার সমান আর স্কয়ার, আমরা উভয় পক্ষকে ঘন করি তাহলে ঘন করলে আমাদের দাঁড়ালো এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আর কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু আর সমান আর কিউব। এটাকে যদি আমরা এ পক্ষে নিয়ে আসি, প্লাসটাকে যদি মাইনাস করি তাহলে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব মাইনাস 3p কিউ আর। এবার মাইনাস 3p কিউ আর কে আমরা ডান দিকে নিয়ে গেলে দাঁড়াবে 3p কিউ আর। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা দেখি। দেওয়া আছে টু এক্স মাইনাস 2/x সমান 3, লেফট হ্যান্ড সাইড সমান 8x কিউব মাইনাস 1/x কিউব। আমরা যদি 8 দ্বারা গুণ করে দিই তাহলে হবে 8/x কিউব। সেক্ষেত্রে 2x এর ওপর কিউব মাইনাস 2/x হোল কিউব। তাহলে আমাদের সূত্র যদি দাঁড়ায় a মাইনাস বি হোল কিউব প্লাস 3a 2x ইন্টু 2/x প্লাস 2x মাইনাস 2/x। তাহলে এটার মান আমরা জানি 3 এর ওপর কিউব যোগ 3x x কেটে যায় 2 2 4 3 4 12 গুণিত এটার মান হচ্ছে 3। তাহলে 2 2 3 2 3 কে 9 3 নং 27 যোগ 3 12 36 63 সমান রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আমরা বুঝতে পারছি, আমি আবার বলি 2x মাইনাস 2/x সমান 3, লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। আমরা 8 দ্বারা যদি গুণ করে ফেলি 8x কিউব মাইনাস 8/x কিউব, যেহেতু 8 লবের সাথে গুণ আছে তাই এখানে আমাদের কিছু নাই, হরে মানে 1 আছে। তাহলে 8 এর সাথে x কিউব গুণ করলে 8x কিউব, 8 এর সাথে 1 গুণ করলে 8/x কিউব। এবার এটাকে আমরা যদি ঘন নির্ণয় করি 2x এর ওপর কিউব আর 2/x এর ওপর হোল কিউব, তাহলে 2x কে a ভাববো 2/x কে b ভাববো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান দেওয়া আছে 3, আবার 2x মাইনাস 2 এর মান 3, x x কেটে গেল 2 2 4 3 4 12, 2 এর ওপর কিউব মানে 3 3 9 3 নং 27
3 বারং 36, তাহলে 27 আর 36 যোগ করলে 63, ডান পক্ষ মিলে গেল। এরপরে 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি তাহলে লিখব দেওয়া আছে a সমান √6 প্লাস √5, 1/a সমান √6 মাইনাস √5। বলে রাখা ভালো, দুটি সংখ্যার বর্গের অন্তর যদি এক হয় তাহলে মিডিলে প্লাস থাকলে মিডিলে মাইনাস দেওয়া যায়। আবার বলছি, দুটি সংখ্যার অন্তর অর্থাৎ x সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে 1/x সমান লেখা যায় √3 মাইনাস √2। দুটি সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ √3 এর উপর স্কয়ার মাইনাস √2 এর উপর স্কয়ার সমান 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1। আবার বলি, √6 এর উপর স্কয়ার মাইনাস √5 এর উপর স্কয়ার সমান 6 মাইনাস 5 সমান হচ্ছে 1। তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর যদি এক হয় তাহলে যা আছে তার বিপরীত চিহ্ন বসাতে হয়, অর্থাৎ √6 প্লাস √5, এ সমান যদি √6 প্লাস √5 হয় তাহলে 1/a সমান √6 মাইনাস √5 হবে। আমি আবার বলছি, দুটি সংখ্যার বর্গের অন্তর যদি এক হয় তাহলে ধনাত্মক থাকলে ঋণাত্মক বসাবো। তাহলে আমরা যদি এটাকে বলি যে এটি 1 নম্বর সমীকরণ, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে যেহেতু অঙ্কটা আমি বিয়োগ করব তাহলে আমরা বলবো 1 + 2 হতে পাই, বিয়োগ করব, আমরা 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে সেক্ষেত্রে a - 1/a সমান বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ আমাদের √6 কেটে যায়, 2 √5 হয়। তাহলে অতএব a⁶ মাইনাস 1/a³ সমান a⁶/a³ মাইনাস 1/a³। সেক্ষেত্রে a⁶ কে a³ দিয়ে ভাগ করলে a³ হয় 1/a³। এরপরে আমরা যদি সূত্র ফেলি 1/a³ প্লাস 3 a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, সেক্ষেত্রে আমরা যদি মান বসাই তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5 হোল কিউব মাইনাস প্লাস 3 a কেটে যায় ইন্টু 2√5, সেক্ষেত্রে 2 এর উপর কিউব মানে 8, 5 এর √5 এর উপর কিউব মানে 5√5 যোগ 3 × 2 = 6√5, 5 × 8 = 40√5 প্লাস 6√5 46√5, এটাই অ্যান্সার। আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলি, a সমান √6 প্লাস √5, 1/a সমান √6 মাইনাস √5। আমরা এখানে প্লাসের পরিবর্তে এখানে মাইনাস বসাবো যখন 1/a বসাবো। আমি আবার বলছি, √5 এবং √6 এবং √5 এটি একটি সংখ্যা, এটা একটা সংখ্যা, √6 একটি সংখ্যা, √5 একটি সংখ্যা। √5 দুটি সংখ্যার বর্গের অন্তর এক, অর্থাৎ √6 এর উপর 6 যদি কাটাই তাহলে 6, √5 এর উপর স্কয়ার কাটাকাটি করলে 5, অর্থাৎ 6 থেকে 5 বাদ দিলে 1। তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর এক হলে আমরা প্লাসের জায়গায় মাইনাস বসাতে পারি, অর্থাৎ এর পরিবর্তে 1/a যখন বসাবো তখন প্লাসের পরিবর্তে মাইনাস বসাবো। যেহেতু আমাদের মান নির্ণয়ের অঙ্কে মাইনাস আছে মিডিলে, তাই আমরা বিয়োগ করব। a/1/a বিয়োগ করলে a - 1/a, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হলে এই প্লাস আর মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ 5 আর 5 যোগ করলে 2√5, আর এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ √6 কেটে যায়। এরপর আমরা যদি হর একটি থাকে, লব যদি একাধিক পদ থাকে তাহলে হরটাকে পৃথক পৃথকভাবে লেখা যায়, অর্থাৎ a⁶/a³ মাইনাস 1/a³, a⁶/a³ কে কাটাকাটি করলে a³ হবে মাইনাস 1/a³, a³ মাইনাস 1/a³ এর সূত্র a - 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a - 1/a এর মান পেয়েছি 2√5, তাহলে আমরা এখানে 2√5 এর উপর হোল কিউব প্লাস 3 2√5 আমরা এর দিকে বসাইছি। তাহলে আমরা এটা বসালে 2 এর উপর কিউব মানে 8, অর্থাৎ 2 × 2 = 4, 4 × 2 = 8, √5 এর উপর কিউব মানে √5, 5 × √5। আবার বলছি, √3 এর উপর কিউব হলে 3√3 হতো, 6 এর উপর √6 এর উপর কিউব হলে 6√6 হতো। তাহলে আজকে আমরা বুঝলাম যে √5 এর উপর কিউব হলে 5√5 হয়, প্লাস 3 × 2 = 6 √5।
তাহলে 5 × 8 = 40 √5 6 √5। এবার দুটি যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে 46 √5। চলো এবার আমরা 17 নম্বর অঙ্কটি দেখি। সতেরো নম্বর অঙ্কটি সৃজনশীল পদ্ধতি। অবশ্যই সৃজনশীলটি অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অঙ্কটি ভালোভাবে করবে। নাম্বার ক, দেওয়া আছে x - 1/x = √3। নাম্বার ক, x - 1/x = √3 implies that লসাগু করলে x² - 1/x = √3 implies that x² - 1 = √3x implies that x² - √3x - 1 = 0 should প্রমাণিত proved। তাহলে আমাদের ক নম্বর উত্তর হয়ে গেল। আমি আবার বলছি x - 1/x = √3, তাহলে লসাগু করলে x x² - 1/x, তারপরে x কে আড়াআড়ি গুণ করলে আমাদের 8 গুণন করলে হবে √3x। আমরা √3x কে বাম দিকে নিলে আমাদের √3x এর পূর্বে আছে প্লাস, অর্থাৎ বাম দিকে নিলে হবে মাইনাস। x² - √3x - 1 = 0। আমাদের এটি প্রমাণ চেয়েছিল, প্রমাণ মিলে গেছে। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব, অর্থাৎ খ নম্বর অঙ্কটি করলে আমরা দেখতে পাই নাম্বার খ, দেওয়া আছে x - 1/x = √3। সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড 23 x² + 1/x², 23 x - 1/x² + 2x × 1/x। এরপরে 23 x - 1/x এর মান √3, √3 এর উপর স্কয়ার প্লাস 2 x কেটে যায়। তাহলে 23 √3 স্কয়ার কেটে যায় 3 + 2, 23 × 5, 3 × 5 = 15, 5 × 2 = 10, 11, 115। রাইট হ্যান্ড সাইড করার আগে আমরা x² + 1/x² মানটা বের করে নেব, অর্থাৎ x - 1/x² + 2x × 1/x সমান √3 এর উপর স্কয়ার প্লাস 2, 3 + 2 এটা হচ্ছে 5। রাইট হ্যান্ড সাইড 5 × x⁴ প্লাস 1/x⁴, 5 x² উপর স্কয়ার প্লাস 1/x² উপর স্কয়ার। আমরা যদি সূত্রটা ফেলি তাহলে দাঁড়াবে x² + 1/x² হোল স্কয়ার মাইনাস 2 × x² × 1/x², 5 × x² + 1/x² এর মান 5 এর উপর স্কয়ার মাইনাস 2, এটা কেটে যায়। 5 25 - 2, এরপর সমান 5 × 23, অর্থাৎ 3 × 5 = 15, 5 × 3 = 5 × 2 = 10 আর 1 = 11, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি আবার বোঝাচ্ছি, দেওয়া আছে x - 1/x = √3, লেফট হ্যান্ড সাইড 23 x² + 1/x²। আমরা এই মানটা ইচ্ছা করলে আমরা আগে বের করতে পারতাম, 23 x - 1/x² + 2x 1/x। আমরা এটি মান বসালে আমরা দেখতে পাই এই x - 1/x এর মান √3, √3 এর উপর স্কয়ার হলে 3, 2 চলে আসে, 3 আর 2 কত 5, 5 কে 23 দ্বারা গুণ করলে 115।
আমরা রাইট হ্যান্ড সাইড করার আগে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করলে কত হয় 5। তাহলে আমরা 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, 5 ইন্টু এক্স স্কোয়ার ওপর স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ওপর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, কাটাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান 5, 5-এর ওপর স্কোয়ার মাইনাস 2, 25 মাইনাস 2 সমান হচ্ছে 23, অর্থাৎ 5 ইন্টু 23, 5কে 23 দিয়ে গুণ করে 115। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার আমরা মাইনাসের অঙ্কটা করব। ক খ হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 5, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 সমান এক্স স্কোয়ারের উপর কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপর কিউব, অর্থাৎ এ কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এটার মান আমাদের জানা আছে 5-এর উপর কিউব মাইনাস 3 এক্স কিউব কেটে গেল 5, 5 5 25, 5 25 125 বিয়োগ 3 5 15, তাহলে দাঁড়ালো 110 অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সহজে বুঝতে পারছো যে আমরা খ হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 5 বের করে রেখেছিলাম। অতএব এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওপর কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওপর হোল কিউব। তাহলে এক্স স্কোয়ারকে এ ভাববো, ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ভাববো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমরা 5 বসাই দেবো, 5-এর উপর কিউব মাইনাস 3 এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান 5, 3 5 15 অর্থাৎ 125